প্রি প্রাইমারি শেষ হওয়ার কিছু পরে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়, বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কোনো রকম সংসারটাকে ধরে রাখার মতো আর অবশিষ্ট কিছুই ছিল না। পড়ালেখা বন্ধ হয়ে বেরোতে হলো কাজের খোঁজে। বাবা বলেছিল মৃত্যুর সময় যে তোর কখনো ভাতের অভাব হবে না, কিন্তু সেই ভাতগুলো তো কুড়িয়ে খেতে হবে। তারপর মাকে নিয়ে কোনো রকম সংসার চলছিল। দিকে দিকে আস্তে আস্তে বড় হয়ে থেকেও বেশি টেনশন ছিল কী করে সংসারটা চালাবো। কোনো রকম খেয়ে দিয়ে একটা কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছিল মাকে নিয়ে। হঠাৎ এর কিছু পরে সংসারে বিয়ে করি। তাও সংসার কোনো রকম দিকে দিকে চলে যাচ্ছিলো। মনে হচ্ছিল এইভাবে আর কতদিন। সময়ে অসুখ বিসুখ সন্তান হওয়ার ব্যাপার ভাবলাম, না এইভাবে আর বেশি দিন নয়। তারপর কি হলো, ধার দেনা করে টিকিট কেটে দুবাইতে চলে গেলাম। দুবাইতে গিয়ে বেশ একটা কাজ পেয়ে গেলাম, দিব্যি চলছিল। কিন্তু সংসারের মধ্যে এদিকে বাড়িতে ফোন করতেই মা কখনো বলে আমি কি সংসারের মধ্যে বেশি হয়ে গেছি। এদিকে মাঝে মাঝে বউ বলে বলো তো সারাদিন ওই একই, সেই উনি পুরোনো দিনে পড়ে আছে, উনি কি কোনোদিন পরিবর্তন হবে না। এভাবেই সংসারটা কিছুদিন চলছিল। তারপর মাঝে মাঝে এদেরকে কত বোঝাবো, কখনো কখনো মাকে বলতাম দেখো না দুইজনে অ্যাডজাস্ট করে মেনে নাও। মা তোমার তো বয়স হয়েছে, তুমি তো সব কিছু করতে পারবে না, একটু মুখ বন্ধ করো। আর বউকে বোঝাতাম যে দেখো না আর কয়দিন বেঁচে থাকবে, বয়স হয়ে গেলে মানুষের একটু এদিক ওদিক কথাবার্তা হয়। কেন শরীরের কিছু জ্বালা যন্ত্রণা থেকে সেই কথাগুলো বলে, পারবে না কিন্তু বলে। কিন্তু তা মাঝে মাঝে ফোন করলেও মায়ের কালো মুখ দেখতে হয়। এদিকে বউয়ের আমি ছেলেদের হয়েছে বড় জ্বালা, কোন দিকে যাবে ছেলেরা। তাই এইভাবেই একদিন বোঝাতাম যে মান অভিমান, মা কখনো রাগ করে ভাত খায় না। তা বলতাম মা যাও না, তোমারই তো ছেলের বউ, যাও, ওর কাছে লজ্জা কী আছে, যাও গিয়ে দুটো ভাত যাও, ও ঠিক দেবে। আবার ফোন করে বউকে বোঝাতাম দেখো না মা কোথায় যাবে, হয়তো দুটো কথা বলে বানিয়ে নাও। ছেলেদের জীবন এইভাবেই, একে বোঝানো একে ছিল। কত বোঝাতে বোঝাতে মান অভিমানে ওখানে বসে কখনো কখনো মা অভিযোগ করতো ওই আমাকে তোকে তো কখনো দেখতে চাইলেও সবসময় দেখতে পাই না, বাড়ি চলে আয়, ভালো লাগে না। কিন্তু বাড়ি এসে কী করবো বল। এভাবেই সংসার চলছিল। বুঝিয়ে বুঝিয়ে হঠাৎ করে মাথায় যেন বাজ পড়ে গেল, খবর আসলো মাঝে পৃথিবীতে চলে গেছে। এখন আর আমি যে ভালো আছি কিনা এগুলো কি দেখবে বলো, কে খোঁজ নেবে বাবারে, কেমন আছিস। যেন মাথায় একটা বাজ পড়ে গেল, ভাবতে পারছি না তখন কি করবো। শেষ পর্যন্ত মায়ের মরা মুখটা দেখার বড় স্বাদ এসে ফ্লাইটে ধরে চলে আসলাম বাড়ি। বাড়ি আসার পরে মান অভিমানে কথাগুলো বলেই ফেললাম, কই এখন তো তোমার কেউ বলবে না, চিরতরে আপন বিদায় গেছে,
সঙ্গে সঙ্গে বই উঠল। আমি শুধু বলতাম, যাক বলাবলির পাঠটা তো শেষ হয়ে গেল। আর তো কেউ বলবে না। ২টো দিন সংসারের মধ্যে কত কথা বলেছি। এখন আর কেউ বলবে না। এখন আর কেউ জানতেও চাবে না কেমন আছি। ও তোর মুখটা কোনোদিন দেখি না, অনেকদিন দেখি না। তাই বন্ধুরা এটাই হলো ছেলেদের জীবন। মাকে কখনো বোঝানো, স্ত্রীকে বোঝানো, আর ছেলেরা মাঝখানে যেন দোলনা সবাইকে ঘোরাতে হয় পিঠে বয়ে। নিজের কষ্ট দোলনা বোঝে না। ওরা সারা জীবন এদিকে ধাক্কা খায়, ওদিকে ধাক্কা খায়। কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।